আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ MS স্বপন অফিসিয়াল। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে একটি হাইব্রিড টেকনোলজি কাজ করে এবং একটি হাইব্রিড গাড়ি কিভাবে চলে। তো আমি আজকে এই বিষয়টি উপস্থাপন করব আপনাদের মাঝে। তো আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে একটি হাইব্রিড গাড়ি কিভাবে চলে এবং কেন হাইব্রিড গাড়িকে ফুয়েল এফিশিয়েন্ট কার বলা হয়, সেটা আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো চলুন আর দেরি না করি, আমরা ভিডিওটি দেখি। তো ভিউয়ার্স, আমার এই গাড়িটি হলো করলা এক্সিও 2013 মডেলের একটি গাড়ি। তো আমার এটি হাইব্রিড টেকনোলজি। তো আমার এই গাড়িটি প্রথমে স্টার্ট করতে হলে প্রথমে ব্রেকে প্রেস করে আপনার এই যে পুশ করতে হবে, পুশ করলেই স্টার্ট হয়ে যাবে। তো আপনারা দেখলেন গাড়িটি স্টার্ট হয়ে গেছে এবং ইভি মোডে আছে। এই যে এটা দেখছেন আপনারা, এটা হচ্ছে ইভি মোড, মানে এখন ইলেকট্রনিক ভেহিকেলে আছে। তো আপনারা যখনই গাড়ি পরিচালনা করবেন তখন ব্রেকে প্রেস করে তখন এই অটো গিয়ারের গাড়ি এই ডি ড্রাইভিং মোডে যাবেন। এই যে আপনারা ড্যাশবোর্ডে দেখছেন যে ডি ডি হচ্ছে ড্রাইভিং মোড। আর এখানে তিনটি সাইম্বল দেখতে পাচ্ছেন, যে ইঞ্জিন, ব্যাটারি এবং চাকা। এবার আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে একটি হাইব্রিড গাড়ি পরিচালিত হয়। তো আমি গাড়িটি চালাচ্ছি। এখন ইঞ্জিন টোটালি অফ। তো এখন ব্যাটারি থেকে চাকায় পাওয়ার যাচ্ছে, মানে এটা ইঞ্জিন, গিয়ারবক্স এবং হাইব্রিড যে মোটর, তিনটা একসাথে কম্বিনেশনে গিয়ারবক্সের সাথে সেট করা। হ্যাঁ, এখন দেখেন টোটালি আপনার ব্যাটারি থেকে গাড়িটি চলছে, ইঞ্জিন টোটালি অফ, যার কারণে এক ফোঁটা অকটেনও আমার খরচ যাচ্ছে না। আর এই হাইব্রিড গাড়ি চালানোর কিছু নিয়ম আছে। আপনি স্মুথলি ড্রাইভ করবেন তাহলে আপনি হাইব্রিড গাড়ি থেকে ভালো একটি পারফরমেন্স পাবেন। এই যে আমি এখন এক্সেলারেটর ছেড়ে দিয়েছি, সামনে একটা স্পিড ব্রেকার আছে। এ থেকে কি হচ্ছে, চাকা থেকে ব্যাটারিতে পাওয়ার যাচ্ছে। কিভাবে পাওয়ার যাচ্ছে, আপনার চাকা ঘুরতেছে, গিয়ারবক্সকে ঘুরাচ্ছে, গিয়ারবক্স ঘুরাচ্ছে হচ্ছে আপনার জেনারেটরকে। এর ভিতরে একটা জেনারেটর ফিট করা আছে, ওই জেনারেটর থেকে আবার ব্যাটারিতে চার্জ করে। ইঞ্জিন কিন্তু এখনও অফ। তো এভাবে চলতেছে। দেখেন আপনারা এই সাইম্বলটি দেখলেই আপনারা বুঝতে পারবেন একটি হাইব্রিড গাড়ি কিভাবে কাজ করে এবং কিভাবে এটার মাইলেজ বেশি হয়। এই যে এখন আমি এক্সেলারেটরে একটু পাওয়ার দিয়েছি, মানে এক্সেলারেটরে একটু এক্সেলারেশন করেছি, যার কারণে ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। ব্যাটারির সক্ষমতা শেষ। এখন এই যে আমি আবার এক্সেলেটার ছেড়ে দিয়েছি, ইঞ্জিন কিন্তু বন্ধ হয়ে গেছে। এই যে আবার একটু এক্সেলেটার করছি, যার কারণে ইঞ্জিন চালু হয়ে গেছে। আবার ইঞ্জিন গিয়ারবক্সে পাওয়ার দিচ্ছে এবং ব্যাটারিটাকেও সেই মুহূর্তে চার্জ করে নিচ্ছে, কারণ ইঞ্জিনের সাথে ইঞ্জিনের যে ভিতরে কিছু পিনিয়াম আছে, পিনিয়াম বলতে আপনারা বিভিন্ন পুলি আছে, আপনারা বুঝতে পারবেন এগুলো, সেগুলোর মাধ্যমে জেনারেটরের সাথেও কানেক্ট করা আছে। জেনারেটরও ঘুরতেছে, গিয়ারবক্সও ঘুরতেছে, চাকাও ঘুরতেছে। এই যে এখন কিন্তু টোটালি ব্যাটারিতে চলতেছে, আমার ইঞ্জিন কিন্তু অফ, গাড়ি কিন্তু চলতেছে। এই যে গাড়ি কিন্তু চলতেছে, কিন্তু এখন এক ফোঁটার তেলও আমার খরচ যাচ্ছে না। এই যে দেখেন আপনারা, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন গাড়ি কিন্তু চলতেছে। এই যে এখন একটু পাওয়ার আমি দিব, এই যে এখন ইঞ্জিনও চলতেছে এবং ব্যাটারিতেও পাওয়ার দিচ্ছে। এই যে এখন আমি এক্সেলেটার ছেড়ে দিলাম, সামনে স্পিড ব্রেকার আছে। এই যে চাকা কিন্তু গিয়ার বক্সকে ঘোরাচ্ছে এবং গিয়ার বক্স আপনার জেনারেটরকে ঘোরাচ্ছে। এই যে এখন কিন্তু আমি হালকা এক্সেলেটার দিলাম, এই যে একটু ব্রেক প্রেস করলাম, এই যে আবার হালকা এক্সেলেটার দিলাম এবং একটু প্রেসার বেশি দিলাম, মানে ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। মানে ব্যাটারির সক্ষমতা যখনই পারবে না যে না আমার সক্ষমতা নেই, তখনই ইঞ্জিন অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাচ্ছে। আবার যখন ব্যাটারির সক্ষমতা ফিরে আসে যে না আমি এখন পারবো, গাড়িটা এগিয়ে নিতে পারবো, তখনই মনে করেন যে ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে। আর এতে করে ফিউয়েল খরচটা আপনার বেঁচে যাচ্ছে। যদি অনেকের মুখে থেকে শুনেছি যে এতে ইঞ্জিন বারবার স্টার্ট হচ্ছে, ইঞ্জিন বারবার বন্ধ হচ্ছে, এতে কি ইঞ্জিনের কোনো ক্ষতি হয় কি না? টোটালি না, কারণ কোম্পানি এই ইঞ্জিনটাকে
সেভাবেই সেট আপ করছে, সেভাবেই তৈরি করছে। এই যে এখন কিন্তু আমার ইলেকট্রনিক ভেহিকেলে চলতেছে, এই যে ইভি, আমার কিন্তু ইঞ্জিন কিন্তু বন্ধ, গাড়ি কিন্তু চলতেছে। অনেকে বলে যে এটা 40 পর্যন্ত চলে বা 20 পর্যন্ত চলে বা 50 পর্যন্ত চলে, কিন্তু এই দেখেন 20-এও কিন্তু আমি ইঞ্জিন স্টার্ট করে দেখাতে পারবো। এই যে আমার ইঞ্জিন কিন্তু স্টার্ট, কারণ কি আমার এক্সেলারেশন আমি একটু বেশি করছি। হ্যাঁ, আমি স্মুথলি অ্যাক্সেলেটার চাপিনি, যার কারণে ব্যাটারির সক্ষমতার বাইরে আমি কাজ করছি, যার কারণে আউটপুটটাও আপনাকে ইঞ্জিন স্টার্ট না হলে আপনি সেই আউটপুটটা পাবেন না, যার কারণে ইঞ্জিন অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাচ্ছে। তো এইভাবেই একটি হাইব্রিড গাড়ি কাজ করে। দেখেন এখনও আমার ব্যাটারি ব্যাকআপ যেটুক আছে সেটুক দিয়ে গাড়ি চলছে। তো আসলে এই ব্যাটারি কখনো এই ফুল হতে পারে না, কারণ বারবার ব্রেক করা লাগে, বারবার অ্যাক্সেলারেশন করা লাগে। তো শহরে তো ওইভাবে চালানো যায় না, আসলে ব্যাটারিটা ফুল হতে আর কি সময় লাগে। তো তারপরেও এর ভিতরে যতটুকু পাওয়ার থাকে ততটুকু পাওয়ার দিয়ে ইনশাল্লাহ শহরের ভিতরে চলাচল করা যায়। হাইওয়েতে গেলে ব্যাটারিটা ফুল হয়, তখন পাওয়ারটাও আউটপুট ডেলিভারি খুবই ভালো হয়। তো এটাই হলো হাইব্রিড টেকনোলজির কাজ। অনেকে জিজ্ঞেস করে যে হাইব্রিড কিভাবে কাজ করে বা হাইব্রিড টেকনোলজি কিভাবে ফুয়েল বাঁচায়। তো এটাই হচ্ছে মূল কারণ। এখন কিন্তু টোটালি ইঞ্জিন অফ, এখন কিন্তু ইলেকট্রনিক ভেহিকেলে চলতেছে। এই যে এখন সামনে একটি স্পিড ব্রেকার আছে, তো আমি এখন হালকা একটু ব্রেক প্রেস করব। এই যে চাকা থেকে কিন্তু আবার ব্যাটারিতে চার্জ হচ্ছে। এই যে আমি একটা স্পিড ব্রেকার পার হলাম, এখন আমি এই যে অ্যাক্সেলেটর পা দিলাম, মানে শক্তির দরকার, তখনই আর কি ইঞ্জিনটি স্টার্ট হয়ে যাচ্ছে। যখনই ব্যাটারির সক্ষমতা আবার ফিরে আসে তখন অটোমেটিক্যালি আবার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। আর ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পরে মনে করেন যে তখনই আমাদের ফুয়েলটা বাঁচে। আর তেলের গাড়ি যেগুলো, সেগুলো তো অল টাইম ইঞ্জিন চলতেই থাকে, যার কারণে তেল খরচটা একটু বেশি হয়। এটা তো মনে করেন যে ইঞ্জিন সবসময় চলে না, ইঞ্জিন সবসময় বন্ধই থাকে, যখন দরকার পড়ে তখন ইঞ্জিন চালু হয়ে যায় অটোমেটিক্যালি। তো এটাই হচ্ছে হাইব্রিড টেকনোলজির জাদু। তো আপনারা হয়তো বুঝতে পারছেন কিভাবে একটি হাইব্রিড টেকনোলজি কাজ করে। আমার এই ভিডিওটির মাধ্যমে কতটুকু বোঝাতে পারছি আমি ঠিক জানি না, তবে আমি যতটুকু মনে করি যে একটি হাইব্রিড টেকনোলজির গাড়িগুলো ফুয়েল এফিশিয়েন্ট, এতে তেল খুবই কম খরচ হয়। তবে এর কিছু খারাপ দিকও আছে, এর পার্টস আর কি অ্যাভেলেবেল না, পার্টসের খুব দাম। তারপরেও অনেকে হাইব্রিড কেনে, কারণ তেল খরচ কমানোর জন্য। তো আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে, আর ফেসবুক পেজটাও আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড অবশ্যই শেয়ার করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।